মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগিংটা শুরু করছি 6:15 থেকে। তো সকাল সকাল উঠে গেছি, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এদিকে আমাদের ছোট মস্তান শ্রেয়ানও রেডি হয়ে গেছে। সবাইকে হাই করে দাও। হাই। এখন টেম্পারেচার চলছে 12 ডিগ্রি টেম্পারেচার চলছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। তো সমস্ত কিছু হয়ে গেছে। ঠান্ডার কোন টেম্পারেচার আর 12 ডিগ্রি চলতে আমার শীত করতে চলে গেল। চলো এবার আমরা এখন তাহলে যাই। আমি তো জামা পরেছি, আমার শীত করছে। তাতেও শীত করছে। তো এইদিকে ব্যাগপত্র সব আমাকে মন্দারমণি থেকে দেখা হবে। হ্যাঁ, তো চলো এখন যাই। সেখানে আবার হাই উঠে গেছে, গাড়িতে উঠে আবার ঘুমিয়ে যাবে না গো। এই বছরের আর মাত্র 2 দিন বাকি আছে। তো ভাবলাম এই বছরে 2 দিন একটু সমুদ্রের ধারেই কাটানো যাক এবং নতুন বছরটাকে ওখান থেকে ওয়েলকাম করা যাক, আর পুরনো বছরটাকে গুড বাই করে আবার ব্যাক করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। চলো। আর সবার দিনটা যেন খুব ভালো যায়। তো চলো এবার আমরা বেরিয়ে যাই। নেমে পড়ো। তো মন্দারমণি থেকে যদি 31st নাইটে লাইভ আসা যায়, তাহলে আমাদের ফেসবুক পেজে আমরা লাইভ আসবো। দেখবে যারা মানে যাদের ইচ্ছা হবে লাইভে আমাদের সঙ্গে জয়েন করতে পারবে। খুব ভালো লাগে মন্দারমণি বিচে, সুন্দরভাবে ওখানে বাজি পোড়ানো হয় 31st-এ। তো চলো এবার যাওয়া যাক দুগ্গা করে। টাটা। বুঝতে পারেনি কি বলছো, কি বেলা? হ্যাঁ, শীতের ভোর সকাল। অন্য এখন লক করে দিল। গনু বাবাকে একটা প্রণাম করে নাও। আমাদের দরজার সামনে গনু বাবা লক হয়ে গেছে। চলো ওকে, বাই করে দাও। বাই বাই গনু বাবা। আচ্ছা ঠিক আছে, এখন সকাল সকাল জল খেতে হয় না। ওরা দুজন এখানে বসে গেছে। চলো টাটা করে দাও, স্টার্ট করে যাক। এখনো দেখো ঠিক করে, হ্যাঁ সকাল হয়নি, আলো ফুটে গেছে। সে তো ফুটবেই, 6টার সময় আলো তো ফুটে যায়, কিন্তু রোদ ওঠার কোনো সিন থাকবে না আশা করা যায়। আজকে যা পরিমাণ ঠান্ডা আছে, সত্যি তো এবছর যে ঠান্ডা পড়লো। তো আমরা এই নন্দকুমার ঢুকবো এবার। আচ্ছা সে মুড়ি চিবুচ্ছে, এর মধ্যে একবার একটু ওয়াক করে দিয়েছে। এখন আর করে না, তবে এই সকালবেলা বেরিয়েছে তো, ওর রাত্রে ডিনারটাও একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো কালকে। পেটটা খালি হয়ে গেলে ওর হয়। শুকনো মুড়ি চিবুচ্ছে, ঠিক আছে চিবুক, মুড়ি গেলে কিছু হয় না। তো চলো এখন আমাদের এখনো তো 2 ঘন্টা দেখাচ্ছে, তাই না? আর 2 ঘন্টা দেখাচ্ছে। রাস্তা খোলো। তো চলো এখন যাওয়া যাক। এই যে এখন পরোটা ঘুগনি রাস্তায় একটা দাঁড়ানো হয়েছে, সেখানে পরোটা ঘুগনি খাওয়া হচ্ছে। কেমন গরম গরম পরোটা, বিশাল ঠান্ডা আজকে, প্রায় 12-13 ডিগ্রি চলছে। হ্যাঁ, মুখে ধোঁয়া বেরোচ্ছে না রে, আমাদের পেটে আগুন লেগে গেছে। তা এখন 9:30 বাজলো, আর মোটামুটি 1 ঘন্টা লাগবে। বলো আইসক্রিম এই ঠান্ডায়? আর মানে ও আইসক্রিম খাবে, আমি বলতে পারি, তারপরে তুই খাবি। এই দেখো নিয়ে নিলাম গরম গরম চা, তাই তো? চল ডগিটাকে বিস্কিট খাওয়াবো, এই দেখ, আয় খোলো বিস্কিটটা, খোলো তো। দাঁড়া, সর মারবি না। দাঁড়া ওয়েট কর। বিস্কিট দেবো।
আমার হয়ে দাদা যায়। ফেলবি না। এই নে, এনে খা। ধর তুই ধর। তুই দে এবার। আমি যাবো। আর একটা প্যাকেট বিস্কিট দিলাম, সেটা কই? ওই তুমি আর দাও না আমাকে। এনে, চলো। শেরু বলছে, শেরু। ওকে দিচ্ছে না, আমাকে দে। হ্যাঁ। না 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 না, এই তুই সব খেয়ে নিচ্ছিস, তোকে দিচ্ছিস না। ওই তুই দে। এই দে, ও আর খাবে না। দেখ ওর মুখের দিকে দিয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে। এই নে, এই নে, এই নে, এই নে। ও আর খাবে না, ছেড়ে দে। দিচ্ছে না। ও খাবে না, ছেড়ে দে। ও ওইটাকে দেবে, ও খায়নি বলে ওই দিল। হ্যাঁ হ্যাঁ, খেয়েছে তাই না? ফেলে দাও, ফেলে দাও। এই বিশাল ঠান্ডা। চল, আর আনতে হবে না, চল। চলো এবার বেরোনো যাক। চলো। এই দেখো এখন মন্দারমণি ঢুকছি। মোহনা এখানে দেখানো যাচ্ছে না, সব দাঁড়িয়ে আছে নৌকাগুলো। দেখছো মোহনা এখান থেকে হালকা দেখা যাচ্ছে। আর শ্রেয়ান এখন ঘুমিয়ে গেছে। আর 5 মিনিট তারপরেই হোটেল। এখন আমরা ঢুকে গেছি গোয়া বিচ রিসর্ট। হ্যাঁ বুকিং আছে। কোথায় লাগাবো বলুন? ওই সাদা গাড়িটার পাশে। গাড়িটা এখানে পার্ক করতে হবে। বাহ, সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। একটা পুল রয়েছে, সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। ওই যে এদিকে লাগছে না তো? এই দিকটা লাগছে না তো? এই যে দেখো, একজন এখন মনে হচ্ছে বাথ নেওয়ার পরে রোদ পোয়াচ্ছে। এখানে একজন দোলনায় বসে গেছে, আর দেখো হোটেল থেকে একদম বেরিয়ে বিচটা। তো 5 মিনিট টাইম লাগবে, রুম রেডি হচ্ছে। উনি এখন বসে রেস্ট করছেন। রিলস করতে মানে রোদ পাচ্ছে। কালকে দেখবো জানো, যে তুমি এই স্লিপে একা একা চেপে তুমি এই সুইমিংটায় পড়বে। হ্যাঁ, ওকে ঠিক আছে। ওই দেখো ওখানে মাঝে ছোট যে সুইং, ওখানে নামগা। না, জুতো পরে আছিস, এখন কোথায় নামবি? দাঁড়া, ব্রিজে নামবো না আজকে। নামবো তো, দাঁড়া। বন্ধুরা আমি ওয়াক করতে দেখো, একজন ওইদিকে দোল্লাই রয়েছে, তারপরে একজন এখানে শুয়ে আছে, তারপরে এইদিকে আছে স্লিপ দিয়ে নেমে পড়বে একদম সুইমিংয়ে। তারপরে হোটেলের বাইরে ব্রিজ, এখন রোদে আর দেখা যাচ্ছে। ওই দূরে সমুদ্র, আর বলা যায় না। তো চলো, এখন মনে হচ্ছে রুম রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা। একটা ফোন নিয়ে নিচ্ছি। নো, চলো। বললি তো, চল সাবধানে চল। সাইডেরটা দিয়েছে। ও, 1st ফ্লোরে নয়, 2nd ফ্লোরে। আরে অনেক উপরে যাবো তো আমরা। তুমি আমার জন্য অনেক উপরে বলেছো? তোমার জন্য অনেক উপরে বলেছি। এই যে চলে এসছি। কি করছিল? ও এই জুতো
তো এই তো রুমের লুকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে একটা বেড আছে, ওখানটাতে একটা সোফা, টি টেবিল, একটা কভার আছে, এদিকে টিভি, এখানটাতে একটা মিরর আছে। এর সাথে সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে একটা ব্যালকনি আছে, যেখান থেকে এই যে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র প্লাস পুলটা নিচেটা সবটাই। এটা সত্যি এখানে একটা সুন্দর। টেবিল চেয়ার আছে, টি টেবিল চেয়ার। ফার্স্ট আমার একটা যে ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যাবে, কি সুন্দর লাগছে দেখো। তো এখন তো টেম্পারেচার ডাউন হয়েছে, তো এখানেও মোটামুটি ভালোই ঠান্ডা আছে। আমি ভেবেছিলাম সমুদ্রে ঠান্ডা কম হবে, কিন্তু তবুও লোকজন দেখো না সমুদ্রের জলে নেমে গেছে। সমুদ্রে জল পেলে আর কেউ ঠান্ডা কি গরম কেউ ছেড়ে থাকবে না। সেটাই আমার তখন মনে হচ্ছে ওই লোকগুলোর সঙ্গে ঠান্ডায় মজা নিগা। যাও তুমি যাও, কি তুমি যাও। গরম পড়ছে। তোমাকে খেতে হবে এবার, চলো। কখন যাবে রিজা? যাবো, হ্যাঁ যথেষ্ট বড় সাইজের ওয়াশরুম। হ্যাঁ যথেষ্ট ঠিকঠাক, যথেষ্ট ভালো। যথেষ্ট বড়। যথেষ্ট বড়। এখন আমরা চলে এসেছি একটু বিচে হাওয়া খেতে। ফাঁকা বিচে হাওয়া খাচ্ছি এখন। আমি করে কত সমুদ্রের সামনে খুঁজে তারপরে আমি এখন সামনে যদিও মানে মন্দারমণি বিচটায় জলটা দূরে থাকে, তো ওই কারণে বিচে এত জায়গা, ওই জন্য সবসময় ফাঁকা ফাঁকা লাগে। এটার জন্যই আমার মন্দারমণি ভালো লাগে। বিচে ভিড় নেই, যতই ভিড় হোক এটা বেশ ফাঁকা ফাঁকা, কারণ অনেক দূরে জল। আর দীঘাতে বা অন্য পুরীতে কি জলটা একদম কাছে চলে এসছে, তাই সব লোকজন একবারে ধারে। এটা যত খুশি হোটেল থেকে। এই দেখি এই হোটেলটাতে আমরা ছিলাম, গোয়া রিসর্ট এইটার নাম, গোয়া রিসর্ট। চলো এখন একটু বাজার আছে একটা, আগে বাজারটাই যাওয়া যাক হেঁটে। ওই আগে বাজার আছে, চলো। ওই বাজার। শ্রেয়াদা একটা নতুন বাইকের সৃষ্টি করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছে, দেখাও। ব্যাক কর। শ্রেয়ান চলে এসো এবার। শ্রেয়ান এখন বসে পড়েছে বাইকে, বাইক চালাবে না রে। এখন নয়, পরে, এখন গরম হোক। এই দেখো এখন দুপুরের খাবারে মান্দিল ফ্রাই আর শ্রেয়ানকে আলু ভাজার ভাত। যদিও মন্দারমণি আর শঙ্করপুর, তাজপুর গেলে আমার বিচ সাইডগুলোতেই খেতে বেশি ভালো লাগে। খারাপ নয় বলো? শ্রেয়ান ভাত, আলু ভাজা, ডাল, আর এই দেখো বালি ঘাঁটছে আর খেলছে। এই করে হচ্ছে ওর খাওয়া, বালি কন্টিনিউয়াস বালি ঘাঁটা। মাথাটা হেড কর, মাথাটা হেড কর। এইটা নিয়েছি, ওকে খাওয়ানো হলে এরপরে আমরা খাবো। এই হচ্ছে এখন লাঞ্চ। দিয়ে একটু জলে ঘোরাঘুরি করে পড়না মাঝে মাঝে একটু একটু করে খেয়ে নিচ্ছে, ঠান্ডা হয়ে যাবে। কি করবো? এটাকে দেখো, আরেকজনকে জোর পেয়েছে, পেয়ে এখানে খেলছে। ও যাবে থেকে, বলো, তুমি দেখো ও যাবে থেকে হয়েছে কি করবো, তবে থেকে তো আমি মানে গরম খাবার খাওয়া ভুলে গেছি। আমাকে ওই ঠান্ডাই খেতে হয়। তাও এখন ওটা অনেকটা গেছে, আগে তো খেতেই পেতাম না। না, এখন তাও খেয়ে নে। চাল ভাজিটা খাচ্ছ, কোল্ড ড্রিঙ্কস খাবে? আচ্ছা ঠিক আছে। এই চোখে লেগে যাবে এখনই। খাবারটা কেমন রে? খাবারটা ভালো। কেন আর ধুলোটা উড়ে গেছে, তার খাবারটা তো ধুলো লেগে যাবে না। খাবারটা কেমন? হ্যাঁ খাবারটা ভালো। সারা খাবারে পড়ে যাবে তো, দেখেছো কেমন বধ করছে। এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে ঘড়িতে অলমোস্ট। আমরা একটু খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দিয়ে নিয়েছি। আর শ্রেয়ান আর সঞ্জয় দেখো কোথায় রয়েছে, ওরা চলে গেছে ডিরেক্ট ব্যালকনি। আমরা এখান থেকে একটু ব্যালকনি থেকে মজা নিচ্ছি। হ্যাঁ, আমরা ওখান থেকে একটু ব্যালকনিতে মজা নিচ্ছি। নিচে যাব দুপুরে লাঞ্চের পর, একটা মোটামুটি ঘুম হলো। এমনিতে তো ঘুমাই না, কিন্তু যেহেতু আজকে
সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা হয়েছিল, শ্রেয়ানও ক্লান্ত ছিল, আমরাও এতটা রাস্তা গাড়ি চালিয়ে এসে একটু ক্লান্ত ছিলাম, তো একটু দুপুরে ঘুমিয়ে গেছিলাম। নর্মালি আমার দুপুরে ঘুম আসে না, তো একটু ঘুমিয়ে নিলাম। এবার ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণই। উপরটা আমি একদম নাক দেখতে দেখতে ঘুমিয়ে। হ্যাঁ, নাক ডাক্তার। ও নাক ডাকতে ডাকতে রয়েছে। কিন্তু এখানে ব্যালকনি থেকে সত্যি বসে থাকলে কি সুন্দর লাগছে, দেখাচ্ছি দেখো ক্যামেরায়। তো চলো তোমাদেরকে ব্যালকনি থেকে ভিউটা দেখাই তোমাদেরকে। দেখো কি সুন্দরভাবে লাগছে, লাইটে কাজ করেছে ফুলটা। ওই যে দূরে সমুদ্র, খুব সুন্দর লাগছে। মানে এই রিসর্টটা কম্প্যাক্ট একটা ছোট্টর মধ্যে, খুব বেশি দিন হয়তো হয়নি। কি গোয়া রিসর্ট, একদম বিচের ওপরেই। আর ব্যালকনি গুলো রাখার জন্য আরো সুন্দর লাগছে কি, যে একদম সকাল বা রাত যখনই ডে লাইটেই সমুদ্রের বিচ থেকে সমুদ্র দেখা যাবে, মানে সমুদ্রটা দেখা যাবে। কম্প্যাক্ট একটা রিজার্ভ, লিমিটেড রুম। আর রুম তো তোমাদের দেখলে বেশ ওর মধ্যে ঠিক আছে। এবার এখন মানে ইয়ার এন্ডিং বলো বা স্পেশাল ওকেশনে রেটটা একটু বেশি সব জায়গাতেই। মন্দারমণির রেট এমনি একটু দীঘার থেকে বেশিই থাকে, তবে এই সময় আবার অনেকটাই বেশি সেই তুলনায়, যা রেট তার তুলনায়। কিন্তু বাকি সময় এটা মোটামুটি ওই 3000-এর মধ্যেই পাওয়া যায়, যেটা আমি জানলাম এই রুমগুলো। তো চলো এবার একটু নিচে যাবো, চা পকোড়া খাবো ভাবছি। চা পকোড়া আমিও খাবো। তারপরে ওখানে দোলনা একটু তুলে আমি দোলা একটু দুলবে। হ্যাঁ ঠিক আছে, চলো যাওয়া যাক। দোলনা একটু তুলে সুইমিংয়ে নামবো। আমি আর শ্রেয়া চলে এসেছি বিচে। আর এগুলো দেখো কি রকম লাইটের হচ্ছে, এর লাইট প্রোগ্রাম হচ্ছে। আর দূরে আছে সমুদ্র, এই ঢেউ আসছে। শ্রেয়ান চললো, দাঁড়াও শ্রেয়ান দাঁড়াও। দেখো বিচ থেকে ঘুরে চলে এসেছি এখন রুমেতে। বন্যা এখানে গুটিসুটি মেরে ঢাকা দিয়ে শুয়ে পড়েছে। শরীরটা খারাপ, ঠান্ডা হাওয়ায় একদম গলা নাক একটু জ্বালা করছে, সর্দি হয়ে গেছে মনে হয় আর কি। আর মানে আমারও নাক চাপা আছে। তোরও নাক চাপা আছে, তো তো হবেই। তা কালকে আর তুই বিচে খেলতে যাস না তাহলে? না যাবো। আমার নাকি জানি দেখো। চালা কি হচ্ছে তো, হাওয়া সত্যি দিচ্ছে। মানে আর এবছর তো রেকর্ড একটা ঠান্ডা সব জায়গাতেই পড়েছে, এখানেও তার ইম্প্যাক্ট আছেই। মানে পুরো অন্যান্য বারের থেকে এবারে ঠান্ডা এতটাই বেশি, ঠান্ডা হাওয়ায় বিচে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। খুব সুন্দর সুন্দর ইয়েগুলোতে, রিসর্টগুলোতে প্রোগ্রাম হচ্ছে, বিচের মধ্যে হাঁটতে খুব ভালো লাগছিল, কিন্তু খুব ঠান্ডা হাওয়া। তো রুমে চলে এলাম। আর রুমে এসে আজকে ভাবলাম যে লাঞ্চটা বাইরে হয়েছিল, ডিনারটা রুমেই করে নিই। তো ডিনার এখন চলে এসছে, শ্রেয়ান খেয়ে নেবে, তারপর আমি আর পর্ণা খাবো। তো এই ব্লগটা এই পর্যন্তই থাকবে। ডে 1 মন্দারমণি, কালকে আবার ডে 2 শুরু হবে। আশা করি ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো। নিউ ইয়ারের দিন আমরা ভাবছি কালকে নাইটে আমাদের ফেসবুক পেজও আছে, পর্ণা সঞ্জয় ব্লগ। এই ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আসব ঠিক মানে ওই নিউ ইয়ারের রাত 11:30টার পর। তো পারলে জয়েন করো। চলে এসছে হাতে বানানো রুটি, আলু ভাজা, ডাল, আর এখানে আছে রাইস। আর এটা কি দেওয়া হলো? বাটার চিকেন, তাই তো? বাটার চিকেন, রাইস। রাইস খাবি একটু? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রাইস একটু না, যতটা সবগুলো খাবো। সবটা খেতে পারবি? হ্যাঁ। ওকে, দাঁড়াও আমি খাইয়ে দিই। টাটা করে দাও সবাইকে, গুড নাইট। গুড নাইট।